দর্শক, আজকে শুনেছেন পাকিস্তানের মাটিতে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হচ্ছিল ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। তো যখন টিম নেমে তো যে দুটো টিম খেলে তাদের তো জাতীয় সঙ্গীত বাজানো হয়। তো আজকে যেটা হয়েছে, প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত হয়ে গেছে, তারপর যখন অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হবে, ওই সময়ে ভারতের জাতীয় সঙ্গীত বাজতে শুরু হয়ে গেছিল, বাজানো শুরু হয়ে গেছিল। খানিকটা চলেছে, তারপরে সেটাকে স্টপ করে দেওয়া হয়, করে আবার অস্ট্রেলিয়ার যে জাতীয় সঙ্গীত সেটা বাজানো হয়। তো যখনই ভারতের জাতীয় সঙ্গীত ওখানে বাজতে শুরু করে দেয়, একেবারে স্টেডিয়ামে যারা ছিলেন ওখানে পাকিস্তানি সব চিৎকার করতে শুরু করে দেয়। তো সে যাই হোক, পুরো জাতীয় সঙ্গীত হলে সব থেকে আমাদের ভালো লাগতো, জাতীয় সঙ্গীত মাঝপথে স্টপ হয়ে যাক, সেটা আমরা চাই না, কিন্তু ওখানে তো একটা ওই রকম ব্যাপার। অস্ট্রেলিয়া দাঁড়িয়ে রয়েছে আর ভারতের জাতীয় সঙ্গীত, ফলে সেটাকে স্টপ করা হয়েছে। যারা টেলিকাস্ট, যারা ওখানে প্রোডাকশনে ছিলেন, যারা প্লে করছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যায়নি, কিন্তু পাকিস্তানের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত আজকে বেজে গেছে, একটু হলেও বেজে গেছে। এখন সেটা নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের মাঠে ভারতের জাতীয় সঙ্গীত বাজলো কি করে, ক্ষুব্ধ পাক বোর্ড জানতে চাইলো আইসিসির কাছে, কি করে বাজলো। নিচে লেখা, নিরাপত্তার কারণে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত। সেই পাকিস্তানের মাঠেই বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। গোটা ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। সঙ্গে সঙ্গে তারা আইসিসি কে চিঠি পাঠিয়ে জবাবদিহি চেয়েছে। আপনারা তো ওখানে আছেন আয়োজকের ভূমিকায়, ঠিক আছে, আইসিসি এগুলোকে কন্ট্রোল করে, সব ঠিক আছে, কিন্তু আপনাদের ওখানেই তো হয়েছে। এত এত গোসার কি আছে? যদি টেকনিক্যাল ভুলে হয়েই যায় তো এত গোসার কি আছে? জবাবদিহি চাইতে হবে? বাপরে বাপ, কত কি ঘটে যাচ্ছে! মোবাইল চুরি হয়ে যাচ্ছে, ব্যাগ চুরি হয়ে যাচ্ছে প্লেয়ারদের, আর জাতীয় সঙ্গীতটা বেজে গেছে, সেটা নিয়ে আবার জবাবদিহি। তবে দর্শক, আমি দেখছি এটাকে নিয়ে নানান সব সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে আর কি। আমি সেটাও দেখাতে চাই কি বলা হচ্ছে ওখানে। সেটা হচ্ছে যে, এই যে জয় শাহ, অমিত শাহের ছেলে, উনি যেহেতু এখন তো জানেন ক্রিকেট কাউন্সিলের বড় দায়িত্বে, তো ওনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যেন উনি করিয়েছেন। ওনার ছবি দিয়ে উপর নিচ করে লেখা, দেখুন, अभी तो बस नेशनल एंथम बजाया है आगे आगे देखो होता है क्या। যার মতো করে লিখছেন যে এখন তো শুধুমাত্র ন্যাশনাল অ্যান্থামটা আপনাদের ওখানে বাজিয়েছি দেশে, দেখুন না আগামী দিনে কি হতে চলেছে। ঠিক কৌশল করে বাজিয়ে দিয়েছি, এটা কি যেন উনি বাজিয়েছেন, আইসিসির দায়িত্বে থাকা, যেন উনি কৌশল করে বাজিয়েছেন যে একবার বাজিয়ে দেবেন তো, ভুল করে পরে বলবেন ভুল করে বেজে গেছে, চালিয়ে দেবেন তো। যেটা হয়েছে ইচ্ছা করে বাজানো, যেন যেন জয় সাই বাজাতে বলেছেন, বাজানো হয়েছে। লোকটোক যারা ওখানে ছিলেন দায়িত্বে বলে যে একবার বাজিয়ে দেবেন, তারপর আমরা সামলে নেবো, বলবো ভুল করে বেজে গেছে, ওই টাইপের আর কি ব্যাপার স্যাপার। বা আরো বোঝানোর চেষ্টা করছে যে বাজিয়ে তো দিলাম, যে যেমন পারছেন সব মিন করছেন আর কি, লিখছেন সোশ্যাল মিডিয়াতে। এটা আবার দেখুন, बोल भाई तू बोले तो एक बार हनुमान चालीसा लगा दूं। बोल भाई तू बोले तो एक बार हनुमान चालीसा लगा दूं। যে যেমন পারছেন আর কি বলছেন নানান ভাবে, সোশ্যাল মিডিয়াতে মিম টিম চলছে এইসব নিয়ে। তো যাই হোক, হয়েছে, ঘটনাটা হয়েছে। আমি যদিও প্রথমে দেখিনি আজকে শুরুটা, তবে আমি পরে আবার দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে। আমি সেই অংশটা শোনাতে পারলে হয়তো আপনারা ভালো বুঝতে পারতেন, কিন্তু ওটা তো কপিরাইট দিলেই উড়িয়ে দিচ্ছে ইউটিউবে। আমি টেস্ট করলাম অন্য জায়গায়, দিলেই উড়িয়ে দিচ্ছে। তো ওটা হয়েছে, যারা দেখতে চান কতটা বাজানো হয়েছে, এক্স হ্যান্ডেলে গিয়ে
সার্চ করুন, যে কোনো, আমার মনে হয় এত কোনো অন্যান্য জায়গায় ইউটিউব বাদ দিয়ে অন্যান্য জায়গায় ছড়িয়েছে মনে হয়, তবে এক্স হ্যান্ডেলে টুইটারে ওটা বেশি দেখতে পাবেন। অন্য জায়গাতে কপিরাইটের কারণে উড়িয়ে দিতে পারে, কিন্তু টুইটারে দেখবেন, ওখানে টুইটারে গিয়ে সার্চ করবেন, লিখবেন ওই যে ন্যাশনাল অ্যান্থাম, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থাম ইন পাকিস্তান বলে সার্চ করে দেবেন, দেখবেন বেরিয়ে চলে আসছে। হয়েছে ঘটনাটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। আজকে তো যা হওয়ার হয়েছে, অন্যদের খেলা ছিল কিন্তু পাকিস্তানের মাটিতে, সেটা নিয়েই পাক পাক ভারত একটা অন্যরকমের সেন্টিমেন্ট। কিন্তু রাত পোহালে কাল কি হবে, কালকে দুবাইয়ের মাঠে কি হবে দর্শক? ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচ, ফাইনাল ম্যাচের মতো টেম্পো আছে। কি হবে? ভারত একটা ম্যাচে জিতে রয়েছে, পাকিস্তান হেরে রয়েছে। পাকিস্তানের কাছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ভারত অ্যাডভান্টেজে আছে। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ মানে পয়েন্ট যাই থাক, নিয়ম রক্ষার ম্যাচ হলেও সেটা ভারত পাকিস্তান ম্যাচ তো ম্যাচ। উভয় টিমের যারা প্লেয়ার তারাও জানেন কতটা চাপের ম্যাচ। আমরা অনেক প্রাক্তনদেরকে বলতে শুনেছি উভয় টিমের, ভারত পাকিস্তান ম্যাচ হলে রাতে ঘুম হতে চায় না, কি হবে কি হবে। নিজের ভালো খেলার চাপ, আবার দেশের মানুষের দর্শকের চাপ, আর পাকিস্তানের চাপ তো বিরাট চাপ। কারণ একটা ম্যাচ হেরে রয়েছে, প্রথম ম্যাচটা হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে, এমনিতেই পয়েন্ট খুইয়ে রয়েছে, ফলে সব দিক দিয়ে চাপ। আর যাই হোক, মানে পাকিস্তানের আবার অন্যরকমের মানসিকতা আছে, টুর্নামেন্ট থেকে ছিটকে যাও ঠিক আছে, কিন্তু ভারতের কাছে হারা চলবে না, মানে এই টাইপের ব্যাপার স্যাপার। যাই হোক, কালকের ম্যাচটা খুব ভাইটাল। কালকের ম্যাচ দেখতেই হবে দর্শক, কাজের ফাঁকে ফাঁকে দেখতে হবে। কালকে খুব মানে এখন যে ম্যাচগুলো হয় সেগুলো একটু 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 করে দেখি, সব দেখা হয় না পুরোপুরি, তাও দেখি। আজকে খেলাটা তো ভালো হয়েছে। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে ভাবুন দর্শক, ওই রান তাড়া করে জিতে নিয়েছে, 350 রান ক্রস করে, 350 উপরে রান, সেটাকে ক্রস করে অস্ট্রেলিয়া জিতে গেল। অস্ট্রেলিয়া যে মানে ফর্ম দেখালো আজকে। তো যাই হোক, চ্যাম্পিয়ন কি হবে সেটা পরের বিষয়, কিন্তু কালকের ম্যাচটা আমরা দেখবো, খেলার দিকে নজর রাখবো। দেখা যাক, টিম তো ভালো। বাংলাদেশের ম্যাচে কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে, কিছু ভুলেরও সেগুলো নিশ্চয় শুধরানোর ব্যাপারটা আছে। তো সেই জন্য দেখা যাক ম্যাচ, আমরা এখন আর বেশি বিশ্লেষণ করছি না, ম্যাচ দেখবো, তারপর যা বলার বলবো। যারা বাংলাদেশি আছেন নিশ্চয়ই আগামীকাল পাকিস্তানের সাপোর্টার হিসেবেই থাকবেন, ম্যাক্সিমাম বাংলাদেশি আগামীকাল পাকিস্তানের সাপোর্টার। পাকিস্তান, পুরো পাকিস্তান কাল মিলেমিশে একাকার হয়ে যাবে মনে হচ্ছে সমর্থনের জায়গা থেকে। ভারত একা লড়বে, দেখা যাক। দুবাইয়ের মাটিতে সেই ম্যাচ হবে দুপুর থেকে 2:30-এর পরে। আমরা টিভির সামনে বসে যাব। আর দর্শক, আজকে যেটা হয়েছে পাকিস্তানের মাটিতে, আপনাদের কি মনে হচ্ছে, কি বলবেন বলুন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।